বলতে থাকে, এগুলা আসলে ওদের বলা উচিত না। ওর যে জ্ঞান আর যে গাড়িটা তৈরি করছে, ওর জ্ঞান কি একসময় মনে করতেছেন? এই বেটায় পড়াশোনা না করে মেকার হয়েছে, আর যে গাড়িটা তৈরি করছে ওই কি কম পড়াশোনা করছে? ওর মাথায় কি কম বুদ্ধি? আপনারা সকলেই জানেন আমাদের দেশে যত চায়না বাইক আছে, সবগুলো বাইক যত ইন্ডিয়ান বাইক আছে বাংলাদেশে বর্তমানে, সব বাইকের থেকে চায়না বাইকের গেটআপগুলো সবসময়ের জন্য সেরা হয়ে থাকে। অনেকেই বাইকের গেটআপ দেখেই কিন্তু বাইকটাকে কিনে ফেলান, অনেক কিছু যাচাই বাছাই করেন না। খারাপ তো বাইকটার পার্টস না পাওয়ার কারণে বাইকটা খারাপ হয়ে যায়। এরপর দ্বিতীয় নাম্বার আমি যেটা বলবো সেটা হলো, বাইকগুলা যেখানে সার্ভিস করান, আমি দেখেছি আমার কাছে অনেক সময় এই হিরো কোম্পানির ছোটো বাইকগুলো আছে 100cc, এই বাইকগুলো যখন আসে, এই বাইকগুলার কাজও মিস্ত্রিরা সুন্দরভাবে করতে পারে না। দেখবেন এই নাট কাটা, নাট প্যাচ কাটা, এই গ্যাসকিট ছিটা, গ্যাসকিট ফাটা, মানে গ্যাসকিট লাগাইলে গ্যাসকিট এত পরিমাণে ইঞ্জিন আটা মারে, মানে একবারে মিস্ত্রিভাবে কাজকাম করে, ঠিক আছে। আর এই বিশেষ করে চাইনিজ বাইকগুলো, এগুলোর তো ইঞ্জিনের গেটআপই আলাদা, ধরনই আলাদা। দিন যাবে অত ইঞ্জিনের গেটআপ চেঞ্জ হবে। তো এই বাইকগুলার ইঞ্জিনের কাজ আমাদের বাংলাদেশের মিস্ত্রি 100-র ভিতরে 80%ই হলো মনে করেন খুবই বাজে কোয়ালিটিভাবে কাম করে। যেটা হলো এই খুঁচা মারবে, হাতুর দিয়ে বাড়ি দিয়ে কাভার খুলবে, ইঞ্জিন ফাটাবে ডাঙ্গে, এক একজন এক একভাবে স্কুটার দিয়ে চার দিয়ে খুলবে, তাতে বিভিন্নভাবে ইঞ্জিন ড্যামেজ হয়, বডিতে স্ক্র্যাচ লাগে। সেটা আস্তে আস্তে কী করে, ও ইঞ্জিন অয়েল লিক করে, এরপর নতুন করে অয়েল সিল লাগানো হয়, গ্যাসকিট লাগানো হয়, এরপর আস্তে আস্তে ইঞ্জিনটা জক্কার মতো দেখা যায়। যে বাইকটা কিনে সে এইভাবে চালাইতে আর তার বিরক্ত লেগে যায়, সে আর ওই ইঞ্জিনটা ঠিকই করে না। আমি এমনও দেখেছি এই বাইকগুলো অনেকে ভাঙড়ের দোকানে বেচা দেয়। আমি এই পাওয়ারের কথা বলতেছি না, আরও অনেক বাইকে আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা। লং সেন্স যে বাইকগুলো আছে, চাইনিজ বাইক, লং সেন্স বাইক কয়েক জায়গায় দেখেছি আমি। মার্কেট ভ্যালুটা এই জন্য থাকে না, একটা হলো পার্টস, আর 2 নাম্বারটা হলো এর মেকানিক্যাল কাজগুলো সকলে করতে পারে না। তো এই যে এইচ পাওয়ার, এই যে স্টিকারটা লাগাইছে আমার দোকানে, যে উনি স্টিকারটা লাগাইলো, আমি কিন্তু ওনাকে জিজ্ঞেস করছি, ভাই আপনি যে আসলেন আমাকে 2টা কথা বললেন প্রচারের জন্য, ঠিক আছে, তবে আপনাদের আমি কখনোই বলি না যে কোনো গাড়ি খারাপ, কোনো গাড়িকে আমি খারাপ বলি না। লুকের দিক থেকেও গাড়িগুলা একবারে খারাপ না, মোটামুটি ভালো, কিন্তু ভাই সমস্যা একটাই যে পার্টস পাওয়া যায় না। তো উনি আমাকে বললো, ভাই আমাদের গাড়ির এইচ পাওয়ারের সকল মাল আমাদের কাছে আছে, আপনি সব কিছু পাবেন, কিছু সেন্সিটিভ কিছু মাল আছে যেগুলো হয়তো 2-1 দিন দেরিতে পারে। তো ওনার কথা আমার ভালো লাগলো, তাতে কোনো সমস্যা নেই। সময় আপনারা দেখবেন যে শোরুমওয়ালারা এইভাবে বলে যে আমার কাছে সব কিছুই আছে, সব কিছু এখানে পাবেন। আর পরবর্তীতে দেখবেন যে গাড়ির যখন একটা পার্টস লাগবে, এদের কাছে গেলে না, এরা বলবে ভাই 1 সপ্তাহ দেরি করেন, আর কিছুদিন যাক। এইভাবে করতে 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 আপনার বাইকের প্রতি একটা ভালোবাসা, এটা আপনার নষ্ট হয়ে যাবে। তখন আপনি নিজেই চাবেন যে বাইকটা আর এই কোম্পানি বাইক আমি নিজে চালাবো না, এই বাইকের ভ্যালুটা আস্তে আস্তে ডাউন হয়ে গেল। আর যখনই কিনা এই বাইকটাতে একটা সমস্যা হবে, আপনি যাবেন শোরুমে, ভাই আমার এই পার্টসটা লাগবে, এটা লাগবে, উনি টাসটুসে আপনাকে বাইক করে দিল, আপনি বাইকটা রেডি করে আবার চালাচ্ছেন, বাইকটা আগের মতো ঠিক নতুন যেমন আসলো ঠিক এরকম সার্ভিস দিতেছে, আপনার কাছে খুব ভালো লাগবে। আর বিশেষ করে যদি আদা সোদা না কি বলে এরকম কিছু মিস্ত্রির কাছে আপনি নিয়ে যান, স্কুটার দিয়ে ঘুরে কাম করবে, নষ্ট রেঞ্জ দিয়ে কাজ করবে, হাতুর দিয়ে বাড়ি দিবে, জানে না কীভাবে খুলতে হয়, আরেক দিক দিয়ে চাপ দিয়ে খুলবে, আপনার ইঞ্জিনটা আস্তে আস্তে টেম্পারিং নষ্ট করে ফেলবে, বিভিন্ন জায়গা দিয়ে অয়েল লিক করবে, সাউন্ড খারাপ হবে। ভবিষ্যতে যদি এই বাইকটার অরিজিনাল পার্টস আপনি পায়ও থাকেন, সেটা করেও থাকেন, সাউন্ড ভালো হবে না, তখন তো ভাই এই বাইকের ভ্যালু থাকবে না। আমি শুধু এই বিষয়টা নিয়ে, এই মেকানিকের কাজের বিষয়টা নিয়ে একটা কথাই বলতে চাই, যে এই বড় গাড়িগুলো চাইনিজ হোক আর যাই হোক, এই গাড়িগুলো ভালো গাড়ি, কিন্তু এরা সার্ভিস দিতে পারে না ঠিকমতো মেকাররা, আর এই জন্য গাড়িগুলোর বদনাম ওরা নিজেরাই করে। এরা বলে কি ভাই আপনি এগুলা নিচ্ছেন কেন, এগুলা ফালতু গাড়ি, এই সেই হাবিজাবি, ঠিক আছে, এগুলা বলতে থাকে। এগুলা আসলে ওদের বলা উচিত না। ওর যে জ্ঞান আর যে গাড়িটা তৈরি করছে, ওর জ্ঞান কি একসময় মনে করতেছেন? এই বেটায় পড়াশোনা না করে মেকার হয়েছে, আর যে গাড়িটা তৈরি করছে ওই কি কম পড়াশোনা করছে? ওর মাথায় কি কম বুদ্ধি?